নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজও আমি চলে এসেছি আরও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুর ভরা শিম পাতুরি। তো বন্ধুরা, রেসিপিটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন। মনে রাখবেন বন্ধুরা, আপনার দেওয়া একটা লাইকের জন্য আমার এই ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখা শুরু করি। এখানে আমি 15-16টা শিম নিয়ে নিয়েছি আর শিমগুলো বেশ পোক্ত। আর এই শিমগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন এই ধুয়ে রাখা শিমগুলো থেকে আমি ভিতরের দানাগুলোকে বের করে নেব। প্রথমে আমি শিমগুলোর দুই পাশটাকে কেটে নিয়েছি আর সামনের দিকে শিরাটাকে ফেলে দিয়েছি। এর পিঠের শিরাটাকে ফেলবো না। পিঠের শিরাটা ফেললে শিমটা খুলে যাওয়ার ভয় আছে, তাই এটাকে খাওয়ার সময় ফেলে দিলেই হবে। দেখুন বন্ধুরা, শিমের দুই পাশটাকে আমি কেটে নিয়েছি আর পেটের শিরাটাকেও ফেলে দিয়েছি। এখন চামচ দিয়ে কিংবা ছুরি দিয়ে আমি ভিতরের দানাগুলোকে এইভাবে আস্তে করে বের করে নিলাম। আর এই কাজটা খুব সাবধানেই করতে হবে। এই যে ঠিক এইভাবে আমি সব কটা শিমের থেকে দানাগুলোকে বের করে নিয়েছি। এর ভিতরে একটা রয়ে গিয়েছিল, এটাকেও আমি বের করে নিলাম। এখন সব কটা শিমের ভেতর থেকে আমার দানাগুলো বার করা হয়ে গেছে। এখানে শিমের দানার পরিমাণ কম থাকায় আমি কিছুটা মটরশুঁটি নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আর এগুলোকে ধুয়ে নিয়ে একটা মিক্সি জারে দিয়ে দিলাম। এখন এর মধ্যে সামান্য জল ও ছোট এক টুকরো আদা দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এই যে বন্ধুরা, পেস্টটি আমার রেডি হয়ে গেছে। এটাকে খুব বেশি মিহি না করলেও হবে, একটু দানা দানা থাকলে ভালো লাগবে। এখন ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। এখানে আমি 1 চামচ সর্ষের তেল দিয়েছি। এখন তেলটা একটু গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম শিমের দানার পেস্টটিকে। পেস্টটি কড়াইতে দিয়ে এখন আমি মিক্সি জারটা ধুয়ে কিছুটা জলও দিয়ে দিলাম ওর মধ্যে। এখন দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। এখানে লবণ দেওয়াটা বন্ধুরা আমার স্কিপ হয়ে গেছে। এখন এটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। আর এটা কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে, তা না হলে কড়াইয়ের নিচে এটা লেগে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা একটা আলু। আলুটাকে ভালো করে হাত দিয়ে পিষে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবারও এটাকে ভালো করে নেড়েচেড়ে এর সাথে মিশিয়ে নিতে হবে। বেশ কিছু সময় ধরে নেড়েচেড়ে এর জলটা শুকিয়ে গেলেই এখন আমাদের পুরটা রেডি হয়ে গেল। এখন গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। কিছু সময় পর এটা ঠান্ডা হয়ে গেলে এখন আমি শিমের মধ্যে এগুলোকে পুড়ে দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, এই ফাঁকা শিমটিকে নিয়ে আমি এইভাবে হাত দিয়ে শিমের পুরটাকে ওর মধ্যে ভরে দিয়েছি। আমার এক হাতে ফোনের ক্যামেরা অন করে রাখার জন্য এটা আমি দেখাতে পারলাম না। এইভাবে আমি সব কটা শিমের মধ্যে পুরগুলো ভরে দিয়েছি।
এখন কড়াইতে যে সামান্য পুর লেগেছিল তার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে খুন্তি দিয়ে আরেকটু নেড়ে দিলাম। এখন আমি একটা স্ট্রেনারে 1/2 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে একটু চেলে নিলাম। এবার এই চালা বেসনের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ। এবার কিছুটা জল দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হলে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এদিকে জল দিয়ে রাখা বেসনটিকে আমি এইরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এবার আমি শিমগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, কড়াইতে যে কটা শিম ধরবে আমি দিয়ে দিয়েছি। একবারে সবগুলোকে দেওয়া যায়নি, আমাকে দুবারে দিতে হবে। এখন উল্টে পাল্টে শিমগুলোকে একটু ভেজে নিতে হবে। এই যে বন্ধুরা, শিমের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টিয়ে দিয়েছি। শিমটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে দিলাম। 5-6 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে শিমগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এগুলোকে তুলে নিলাম অন্য একটা পাত্রে। এই যে বন্ধুরা, এক এক করে শিমগুলোকে আমার অন্য একটা পাত্রে তোলা হয়ে গেছে। এখন কড়াইতে তেল না থাকায় আমি আবার একটু তেল দিয়ে দিলাম। এইবার এই তেলে আমি বাকি শিমগুলোকে ব্যাটারে চুবিয়ে আবার একইভাবে ভেজে নেব। এদিকে এগুলোকে ভাজতে ভাজতে আমি পাতুরির মশলাটাকে রেডি করে নিলাম। ছোট একটা মিক্সি জারে এখানে আমি 1 চামচ কালো সর্ষে ও 1 চামচ সাদা তিল নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাজু, আর দিলাম ঝাল অনুযায়ী কাঁচা পাকা 3টে লঙ্কা। এখন সামান্য জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এই যে বন্ধুরা, মশলার পেস্টটি আমার রেডি হয়ে গেছে। এদিকে দ্বিতীয়বারে শিমগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি আবারও একটু তেল দিয়ে নিলাম। আর এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলে করলেই ভালো লাগবে। তেল দিয়ে এখন আমি দিয়ে দিলাম সামান্য কালো জিরে ও একটা শুকনো লঙ্কা, আর দিলাম ছোট সাইজের একটা টমেটো কুচি। এখন সামান্য লবণ দিয়ে একটু নেড়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম। লবণ দিয়ে 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলেই টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। 2 মিনিট পরে আমি ঢাকাটাকে খুলে নিলাম। ঢাকা খুলে আবার একটু নেড়ে নিয়ে এখন দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্টটিকে। মশলার পেস্টটি দিয়ে আবার একটু এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। রান্নার এই পর্যায়ে এসে আবারও আমার সকল প্রিয় বন্ধুদের মনে করিয়ে দিচ্ছি যে বন্ধুরা, এখনও পর্যন্ত যারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেবেন। আর ইতিমধ্যে যারা এই কাজটা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখন আমি মিক্সি জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা একটু দেখে শুনে দিতে হবে বন্ধুরা, কেননা আমার শিমের মধ্যে আগে থেকে লবণ দেওয়া আছে। লবণের সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিলাম। এবার এটা ফোটার অপেক্ষা। এখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পুর ভরা শিমগুলোকে। ভাজা শিমগুলো দিয়ে খুব আলতো হাতে এগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু বন্ধুরা এর ভিতর থেকে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে আমি খুব সাবধানে ঝোলের মধ্যে শিমগুলোকে সাজিয়ে দিলাম। এবার ঢাকাটাকে চাপা দিয়ে রাখলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর কড়াই ঢাকাটাকে খুলে নিলাম। এবার আমি পুর বানানো কড়াইতে যে জল দিয়ে রেখেছিলাম সেই জলটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এবার শিমের কড়াইতে সেটাকে ঢেলে দিলাম, কেননা কড়াইয়ের গায়ে অনেকটা পুরই লেগেছিল। এই জলটা দিয়ে আবারও খুব সাবধানে এটাকে একটু নেড়ে দিলাম। এখন আবারও আমি কড়াইটাকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। ঠিক 5 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম। এই শেষের 5 মিনিট কিন্তু বন্ধুরা গ্যাস ওভেনে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রাখতে হবে, তা না হলে কিন্তু বন্ধুরা এটা কড়াইয়ের নিচে লেগে যাবে আর এটা পুড়ে গেলে খেতেও ভালো লাগবে না। এখন আমাদের রেডি পুর ভরা শিম পাতুরি। তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।